moments later. Hydrangeas are calling my name. Bring me to a garden I've never seen. There, I heard your siren sing. Fill me with a feeling I've never known. Staring into my head, your eyes are like a kaleidoscope. After everyone leaves, you And I'm tired of masking what I feel. I'm so tired of masking. Hey, I've seen this one. This is a classic. And I'm tired of masking what I feel. I'm so tired of masking. So let me in, and I will let you in. So let me Later. and I wonder how it got so cold. I'm falling to try to get. It's all changed way too fast. Who can say? Nice. এই যে আপনি আমাদের স্কুলে আসলেন, কেমন লাগলো এই আমাদের স্কুলের পরিবেশটা দেখা? খুব ভালো লাগলো এবং এরকম প্রতিযোগিতা বিভিন্ন স্কুলে হওয়া উচিত, বিভিন্ন সময় হওয়া উচিত। তো বাচ্চাদের মধ্যে প্রতিভা বিকশিত হয়, ওদের জড়তা কাটে। পুরস্কার পাওয়া বড় বিষয় নয়, কিন্তু অংশগ্রহণ করাই বড় বিষয়। আমার কাছে খুব ভালো লাগলো, খুব নিরিবিলি এবং শান্ত পরিবেশে অনুষ্ঠান, হাতে লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আশা করি আগামীতে এরকম অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা স্যার কাছে যাচ্ছি, এখানে আমাদের স্যার কিছু বলেন। হাতের লেখা প্রতিযোগিতা একটা প্রতি স্কুলের জন্য বার্ষিকভাবে হওয়া উচিত বলে আমি মনে করি, এবং হাতের লেখা সুন্দর হলে আমরা জানি যে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায়। তো অধিক নম্বর যেহেতু পাওয়া যায়, তো সেটা পরীক্ষার নম্বরের ক্ষেত্রে একটা খুবই একটা জরুরি বিষয়, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি ছোটবেলা থেকেই ওদের হাতের লেখার প্রতি যত্নশীল এবং এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাহলে তারাও ভবিষ্যতে অনেক ভালো এবং ভালো এবং অগ্রগতির দিকে ধাবিত হবে, এই আশাবাদ দিয়ে। ধন্যবাদ স্যার আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। স্যার আর হাতের লেখার প্রতিযোগিতা হলে কি ওদের যে হ্যান্ড রাইটিং যে স্পিড ওটা বাড়ে, এবং ওদের যে মাত্রা জ্ঞান, মাত্রা পূর্ণমাত্রা এবং আকার আকৃতি ওর একটা সচেতন হয়। হাতের লেখা সোজা রাখা, কিভাবে লিখতে হয়, এটার প্রতি একটা ইয়ে আছে। যেহেতু হাতের লেখা জন্য অধিক নম্বর প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে, এবং পরীক্ষার খাতা দেখার জন্য টিচারদেরকে অনুপ্রাণিত করে। টিচাররা হাতে লেখা সুন্দর হলে আকৃষ্ট হয়। সবকিছু ক্ষেত্রে হাতের লেখা একটা গুরুত্বপূর্ণ। এই জন্য হাতের লেখার প্রতিযোগিতা আমি খুব প্রশংসা করছি, এরকম অব্যাহত থাকবে সবসময়। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান। উপস্থিত আছে আমাদের বিদ্যালয়ের একজন সুনামধন্য অভিভাবক, এখানে আরেকজন অভিভাবক আছে, তাদের কাছ থেকে শুনবো আজকে আমাদের স্কুলের প্রতিযোগিতার অনুভূতি। তাদের বাচ্চারা আমাদের বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের অনুভূতিগুলো আমরা শুনি। কিছু বলেন। ধন্যবাদ স্যার। আজকে আমাদের ছেলেমেয়েরা হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে। বিদ্যালয়ের পরিবেশ এবং সবকিছু সুন্দর আছে, তারা সুন্দরভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে, এটাই বড় বিষয়। তারা নিয়মিত পড়াশোনার সাথে সাথে হাতের লেখা যদি চর্চা করে, আমি বিশ্বাস করি তাদের পড়ার মান এবং লেখাপড়ার মান অনেক ভালো হবে। এবং আজকের সার্বিক আয়োজনের জন্য কোচিকাল কিন্ডারগার্টেনকে অসংখ্য ধন্যবাদ। এবং পর্যায়ক্রমে যেন তার ধারাবাহিকতা বজায় থাকে, আবার যেন এরকম পরীক্ষা হয়, তাহলে আরো ভালো থাকবে। ধন্যবাদ স্যার আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। 5 minutes later. এখানে উপস্থিত আমাদের 3 জন ম্যাডাম আছে, তার পিতামাতা মেমোরিয়াল একাডেমি থেকে আসছে। তারা তাদের বাচ্চাদের নিয়ে এখানে হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে। তাদের অনুভূতিগুলো আমরা একটু শুনি। ম্যাডাম আপনি বলেন। আমার হচ্ছে আমাদের স্কুল প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা নিয়ে আসছি। তো হচ্ছে এই স্কুলে আমাদের প্রতিযোগিতায় প্রথম আসার পরে হচ্ছে যতটুকু কনফিউশন ছিল, এখন হচ্ছে পুরোটাই ক্লিয়ার। পরিবেশ আমাদের কাছে খুব ভালো লাগছে, বাচ্চারা সবাই সুন্দর মতো অ্যাটেন্ড করছে দেখে, মানে এখন হচ্ছে ভালো লাগছে। দেখা যাক স্যার কি হয়। ম্যাডাম আপনি কিছু বলেন আপনার মতবাদ। আমার মতবাদ বলতে আসছি প্রথম এই স্কুলে আমার নিয়ে আসছি, আশা করি বাচ্চারা খুব ভালো করবে। আপনাদের ডিপার্টমেন্টটা ভালো লাগছে, দেখি কি হয়। ম্যাডাম আপনি কিছু বলতে চান আমাদের সম্পর্কে, একটু বলেন কিছু ম্যাডাম। প্রতিযোগিতায় বাচ্চারা অংশগ্রহণ করতে পারছে সবাই মিলে,
আর পরিবেশটা অনেক সুন্দর, একটা নিজেকে এক্সপ্রেশন করার সুযোগ পেয়েছে, এটা আমার মনে হয়। ধন্যবাদ ম্যাডাম আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। A few moments later. And said I will be just fine now.